আড়ংয়ের সেই শার্ট এখন স্টক আউট। তাহলে সিদ্ধার্থের গায়ে আসা শার্টটি কোথা থেকে এলো? রংপুরের 4 হত্যাকাণ্ডের তদন্তে আসামিদের বিরুদ্ধে একাধিক প্রমাণের কথা বলছে পুলিশ। 2 আসামি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। কিন্তু একটি শার্টের রহস্য যেন পুরো ঘটনাকেই নতুন প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্তী বলেছেন, সিদ্ধার্থ দাসের গায়ে যে শার্ট দেখা গেছে সেটি তার নিজের শার্ট নয়। তিনি আড়ং থেকে একই ডিজাইনের শার্ট কিনেছেন এবং একই শার্ট অন্য কেউ কিনতেই পারেন। কিন্তু রংপুরের আড়ংয়ে যোগাযোগ করে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, এই শার্টটি এখন আড়ংয়ের স্টকে নেই। এটি নিয়মিত পণ্যও ছিল না, কোনো একটি ফেস্টিভ্যালে আনা হয়েছিল, এখন পুরোপুরি স্টক আউট। এতেই প্রশ্ন আরো বড় হচ্ছে। মরদেহ উদ্ধারের সময় সিদ্ধার্থকে স্থানীয়দের সঙ্গে দেখা গিয়েছিল টি শার্ট পরা অবস্থায়। তার কয়েকজন প্রতিবেশী বন্ধুর দাবি, তারা তাকে কখনো ওই ডিজাইনের শার্ট পরতে দেখেননি। কিন্তু পরে গণমাধ্যমের সামনে তাকে হাজির করার সময় তার গায়ে দেখা যায় সনাতন চক্রবর্তীর শার্টের মতো একই রং ও ডিজাইনের একটি শার্ট। তাহলে মরদেহ উদ্ধারের সময় টি শার্ট পরা সিদ্ধার্থের গায়ে পরে ওই শার্ট এলো কিভাবে? পুলিশের একটি সূত্র বলছে, গ্রেপ্তারের পর সিদ্ধার্থের শরীরে নখের আঁচড় দেখা যায়, এমনকি তার পোশাক খুলে শরীর পরীক্ষা করার কথাও জানা গেছে। অন্যদিকে পুলিশ বলছে, মুগ্ধ ও সিদ্ধার্থ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের দাবি, ওই রাতে তারা ইয়াবা সেবনের পর একটি নির্মাণাধীন ভবনের ছাদ দিয়ে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যান। সেখানে শব্দ শুনেই গণপতি চক্রবর্তীর ছাদে এলে ঘটনাটি হত্যাকাণ্ডের রূপ নেয়। তবে এখানেও প্রশ্ন উঠেছে, পাশেই নির্মাণাধীন ভবনের খালি ছাদ থাকা সত্ত্বেও তারা কেন গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে গেলেন? পুলিশ কমিশনার অবশ্য বলেছেন, তদন্তে অগ্রগতি হয়েছে এবং পুলিশের উপর আস্থা রাখতে। এরই মধ্যে রোববার 2 আসামিকে আদালতে হাজির করা হলে তারা 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ফলে তাদের আর রিমান্ডে নেওয়া হয়নি। কিন্তু তদন্তের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখনো সামনে। শার্টটি আসলে কার? সিদ্ধার্থের গায়ে সেটি এলো কিভাবে? আর 4 হত্যাকাণ্ডের রাতে ঠিক কি ঘটেছিল? আদালতের জবানবন্দি ও ফরেনসিক তদন্তের তথ্য সামনে এলেই হয়তো এই প্রশ্নগুলোর উত্তর আরও পরিষ্কার হবে। ইটিএস বাংলা ডেস্ক রিপোর্ট।